আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফটি মুখস্থ আছে কার কার? মাশাআল্লাহ, সকলের মুখস্থ আছে। তাহলে জবান বন্ধ না রেখে মহব্বতের সাথে সকলেই আমার সাথে পড়তে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى لا إله إلا الله 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 لا إله إلا
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ফুলবাড়িয়া থানাধীন কোয়ারচালা উত্তরপাড়া বাইতুস সালাহ জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দা অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মাহ এই ক্লান্তি লগ্নে গোটা বিশ্বময় করোনাকালীন প্রাদুর্ভাবের পরেও পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত দান করে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রচন্ড শীতের রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন, এরপরেও কোরআনের মাহফিলে আলো সজ্জা করে এত সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহর আলোচনা করার এবং শোনার ব্যবস্থা আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতাটাকে আল্লাহ পাক অব্যাহত রাখুন। আমিন। যে যুব সম্প্রদায় এবং মসজিদ কমিটি মিলে এই সুন্দর আলোকসজ্জা করে কোরআনের মাহফিল সাজিয়েছেন, জান্নাত আল্লাহ পাক তাদের জন্য আরো সুন্দর করে সাজিয়ে দিন। আমিন। তাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ পাক মাফ করে দিন। আমিন। করোনাকালীন এই বিশ্বের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। দোয়া করছি আল্লাহ পাকের কাছে, মিনতি করছি আল্লাহ পাক যেন সামনের দিনগুলোতেও আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। গোটা এলাকাবাসীকে অত্র মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক হেদায়েতে কামিলা নসিব করুন। আমিন। আমাদেরকে সকলকে আল্লাহমুখী হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন। পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন তাদের মূল টার্গেটটাই হচ্ছে মাখলুককে স্রষ্টার দিকে, খালিকের দিকে ফিরিয়ে দেওয়া। পৃথিবীতে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সাহিফা আল্লাহ পাক নাজিল করেছেন, উদ্দেশ্য ছিল মাখলুকের সম্পর্ক খালিকের সাথে, সৃষ্টির সম্পর্ক স্রষ্টার সাথে, বান্দার সম্পর্ক মূল মনিবের সাথে জুড়ে দেওয়া। এটাই হচ্ছে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর তারাও এক বাক্যে পৃথিবীতে একটি বাণী প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের বাণী তারা প্রচার করেছেন, মানুষকে আল্লাহমুখী করেছেন। আপনারা শুনে অবাক হবেন, এক একজন নবীর শান আর মান আর মর্যাদা এত বেশি ছিল। প্রত্যেকটা নবী রাসূলকে তৎকালীন যুগে তার সমসাময়িক সর্বাধিক জ্ঞানী, বুদ্ধিমান এবং শ্রেষ্ঠতম পবিত্র আখলাক দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। প্রতি জামানায় হার নবীকে
যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জামানায় এসেছেন, নবী মূসার চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? তার চেয়ে সম্রাট, তার চেয়ে ভদ্র, তার চেয়ে আখলাকপূর্ণ ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। যে জামানায় আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহকে পাঠিয়েছেন, সে জামানায় নবী ঈসা রূহুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিলেন না। যে জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাঠিয়েছেন, তার সময়কার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, জ্ঞানী, পণ্ডিত, হাকিম, সর্বগুণে গুণান্বিত ব্যক্তি সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন। সুবহানাল্লাহ। গুণগত মানে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠতম অবস্থানে পৌঁছে দিয়েছিলেন, আর তাদেরকে আল্লাহ পাক আপন হস্তে নিজস্ব ভাবে আল্লাহ পাক তাদেরকে কন্ট্রোল করেছেন, যাতে করে দুনিয়ার কোন নবীর দ্বারা সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের আধারে দিনের আলোতে কোনো গুনাহ যেন সংগঠিত না হয়। আল্লাহ পাক এইভাবেই নবী রাসূলদেরকে হেফাজত করেছিলেন। তারা ছিলেন মাসুম, বেগুনাহ। নবী রাসূলগণ কি ছিলেন যদি বলুন তো আপনারা? মাসুম, বেগুনাহ ছিলেন পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চাই কিভাবে আল্লাহ পাক নবীদেরকে হেফাজত করেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম পবিত্র নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। চেহারা যেমন সুন্দর ছিল, আকার আকৃতি অবয়ব যেমন সুন্দর আল্লাহ বানিয়েছিলেন, আখলাকও বানিয়েছিলেন পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য আখলাক। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে তার আখলাকের ব্যাপারে, তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে কোরআন আয়াত নাযিল করে। আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ ছিলেন, আজিজ মিশরের স্ত্রী, সেই সুন্দরী জুলাইখা, সুন্দরী মহিলা আমার নবী ইউসুফকে বহুবার ফুসলিয়েছে, আত্মসম্বরণ যেন করতে না পারে। তাকে ওয়াসওয়াসা দিয়েছে, তাকে বারংবার তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু যখন পারে নাই, কৌশল অবলম্বন করে তাকে একবার বেডরুমে ডেকে নেয়। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, সুকৌশলে দরজাগুলো বন্ধ করে দেয়। ওয়াকালাত হাইতা লাক, আমার দিকে আসো, এভাবে যৌন উত্তেজক পোশাক পরে তাকে যখন আপন সান্নিধ্যে ডাকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহায্য চাইলেন কার কাছে? শীত কি বেশি লেগেছে আপনাদের? কষ্ট হচ্ছে? জোর আওয়াজে বলতে হবে, কার কাছে সাহায্য চেয়েছেন? কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইন্নাহু রাব্বী, তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি আমার প্রতিপালন করেন। আহসানা মাথওয়ায়া, তিনি আমার সুন্দর থাকা খাওয়ার সুবন্দোবস্ত তিনি করে দিয়েছেন। আমার 10 ভাইরা মিলে আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য, সেখান থেকে যে আল্লাহ আমাকে উদ্ধার করে মিশরের বাদশার ঘরে থেকে খেয়ে সুন্দরভাবে বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ আমি যদি আজকে বিবাহ বহির্ভূত এই অন্যায় জিনাটা করে ফেলে, তাহলে তো আমি জালেম হয়ে যাব। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আর জালেম কখনোই সফল কাম হতে পারে না। জালেম কি সফল হতে পারে? জালেম কখনো সফল কাম হতে পারে না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি। মহিলা তো কুকর্ম করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করেই ফেলেছিল,
আর এই প্রত্যয় নিয়েই তো সেই ব্যক্তি তাকে অন্দর মহলে ডেকে নিয়েছিল। ওয়াহাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি অন্তঃকরণে সংকল্প করেই ফেলতেন, যদি তার রব আমি আল্লাহর নিদর্শন চোখের সামনে দেখতে না পেতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটুখানি ঠান্ডা মাথায় বুঝেন আপনারা। আল্লাহ বলেন মহিলা তো এই কুকর্ম করার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করেই ফেলেছিল। হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, নবী ইউসুফ হাম্মা বিহা মনের মধ্যে সংকল্প করে ফেলতো, লাউলা আররা বুরহানা রাব্বিহি, তার রবের নিদর্শন, আমি আল্লাহর নিদর্শন যদি ইউসুফ চোখের সামনে দেখতে না পেত তাহলে সেও এই অপকর্মের সাথে জড়িয়ে পড়তো। এই আয়াত দ্বারা কি প্রমাণ হয়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষ ছিলেন, পৃথিবীর সমস্ত নবীগণ মানুষ ছিলেন। কথা বলুন ঠিক কিনা? মানুষ হওয়ার কারণে মানুষের ফিতরাতান, মানুষের তাবিয়াতান কিছু স্বভাব থাকে, মানুষের কিছু চাহিদা থাকে শারীরিক, কিছু চাহিদা থাকে তার মানসিক, আবার কিছু চাহিদা থাকে মানুষের দেহের চাহিদা, আত্মার চাহিদা ইত্যাদি চাহিদা আছে না নাই? কথা বলে না কেন? যেমন শরীরের চাহিদা কি? আপনি যখন অনেক পরিশ্রম করবেন তখন শরীরে একটা চাহিদা হচ্ছে আপনাকে ঘুমাতে হবে। আপনি যদি ঘুমাতে না চান অনিচ্ছাকৃত ভাবে আপনার চোখটা বন্ধ হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমাতে চান না, ডিউটিতে বসেছেন, রাত জেগেছেন, আপনি চাননি ঘুমাতে, আপনার অজান্তেই চোখটা বন্ধ হয়ে এসেছে। এর বাস্তবতা দেখবেন, শুক্রবার দিন জুমার নামাজ পড়তে গেলে কত মুসল্লি যে জিমায়। বলেন আপনারা, মুসল্লি কি ঘুমানোর জন্য মসজিদে যায়? না, ঘুমানোর জন্য যায় না, এরপরও কিন্তু ঘুমায়। যদিও আবার মসজিদে আলহামদুলিল্লাহ ঘুমানোর সুযোগ পায় না। আলহামদুলিল্লাহ পড়ে আবার মসজিদে মুসল্লি দেখে আমি অল টাইম এলার্ট থাকি, ঘুমানোর সুযোগ নাই। আলহামদুলিল্লাহ। মানুষ যখন বেশি পরিশ্রম করে দেখবেন বাসে বসেছে, ইচ্ছা নাই তার ঘুমানোর, কিন্তু এমন ভাবে ঘুমাতে থাকে কেন? এটা তার শরীরের হক। এই শরীর আলটিমেটলি চলতে হলে ঘুম অনিচ্ছাকৃত ভাবে আসবে, এই শরীর তার ঘুমটা টেনে আনবে দুর্বলতার কারণে। মানুষের যখন ক্ষুধা লাগে, ক্ষুধার উদ্রেক হয়, ঠোঁট শুকিয়ে আসে, জিহ্বা শুকিয়ে আসে, কারণ কি? পেটে ক্ষুধা লেগেছে। এখানে খাবার যখন দিবেন, তার চাহিদা যখন মিটে যাবে, তখন এই ঠোঁট আর মুখ আর শুকাবে না। অনুরূপভাবে মানুষের এগুলো হচ্ছে মানুষের সৃষ্টিগত, মানুষের ফিতরা। এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কে সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। জৈবিক চাহিদা, নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর সেক্সুয়াল যে আকর্ষণ, এই আকর্ষণটাও আল্লাহ পাক সৃষ্টিগত করে দিয়েছেন। আপনারা কথা ভাববেন না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে এত সুন্দরী নারী আসলেন, নবী হিসেবে তার এমন অবস্থা হয়েছে যে তার মনে কোনো সংকল্প আসবেই না। বিষয়টা এরকম নয়। আপনার হাদিস থেকে শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে কোনো একজন নারীর প্রতি তার নজর পড়েছে। তিনি এক মুহূর্ত বিলম্ব না করে তার স্ত্রীর কাছে গেলেন এবং তিনি বললেন, যা কোনো এক নারীর প্রতি আমার দৃষ্টি চলে যাওয়ার পরে আমি আমার ঘরের মধ্যে ফিরে এসেছি, আমি আমার বৈধ হক আমি আমার স্ত্রীর সাথে আদায় করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে সূক্ষ্মভাবে একটা মেসেজ আপনারা গ্রহণ করতে পারেন, সেটা হচ্ছে এই, লোকেরা মনে মনে ভাবে যে আমার পীর সাহেবই এত বড় বুজুর্গ, তার সামনে মহিলা মুরিদ যদি যায় এতে কোনো অসুবিধা নাই। এরকম পীর দেশে আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আছে। আবার জিজ্ঞেস করতে মনে চায়, যেখানে আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, বিশ্ব মানবতার শিক্ষক, যার অন্তরের মধ্যে কোনো কুটিলতা নাই, অন্তরের মধ্যে কোনো প্রকার ময়লা নাই, অন্তরের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই, কারণ এই অন্তরটা জান্নাতি পানি দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার দুবার নয়, চারবার ধৌত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পরনারীর প্রতি নজর পড়ার পরে চলে আসলেন স্ত্রীর কাছে। এমনকি আল্লাহর হাবিব শিখায় দিলেন, কোন মুসলমান, কোন মুমিনের যদি পরনারীর প্রতি নজর পড়ে যায়,
সে যেন তার স্ত্রীর কাছে ফিরে যায়, কারণ ওই নারীর মধ্যে যা আছে তার স্ত্রীর মধ্যে তাই আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা বাস্তব সম্মত, কতটা বিজ্ঞান সম্মত, কত প্রাকৃতিক ধর্মের নাম ইসলাম। এভাবেই ইসলাম মানুষকে কাল্পনিক কোন আদর্শ শেখায়নি যা মানুষের সেটের সাথে যায় না, তবিয়তের সাথে যায় না। অবাস্তব কাল্পনিক ধর্ম ইসলাম নয়। ইসলাম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত ধর্মের নাম। অবাস্তব ধর্মগুলোর মধ্যে আছে সন্ন্যাসী জীবন যাপন করা, বিবাহ করবে না, চিরকুমার হয়ে বসে থাকবে 50 বছর 60 বছর, চিরকুমার, বিবাহ করে না, বিবাহ করে না, কুমার থাকতে চায়। খোঁজ খবর নিয়ে দেখা যায় 1000 নারীর সাথে অপকর্মের রেকর্ড আছে। বিবাহ করবে না, এটা হচ্ছে অপ্রাকৃতিক, অবৈজ্ঞানিক, অমানবিক। এটা মানব সভ্যতার সাথে যায় না। কোন পুরুষ যদি বলে কোন নারীকে দেখলে আমার কোন আকর্ষণীয় হয় না, একে সন্দেহ আছে সুস্থ না অসুস্থ। কথা বলতে হবে, ঠিক কিনা? এই কথাটা শুনলে অনেক লোকেরা বলে যে হুজুরা অশ্লীল কথা বললেন। আমরা কত ভালো মানুষ, সারাদিন একসাথে এক টেবিলে খাওয়া দাওয়া করি, আমাদের কোনো অসুবিধাই হয় না। সিনেমা করে, গান করে। আজকে পত্রিকার পাতা খুলে দেখো, রাত ভোর রাতে 2 জন সিনেমার আর্টিস্ট নায়িকা, তাদের কান্নায় পাশের রুমের মানুষের ঘুম ভেঙে গিয়েছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে? রাত 2টার পরে পরিচালক তাদের রুমে এসে নক করেছে। এরপর আর কিছু বললাম না। এরপরে আপনারা বুঝে নেন আল-আতিলু তাকফিহিল ইশারা। যারা আমাদেরকে সবক শেখান, আমরা পর্দার কথা বললে যাদের অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়, যারা ছলে বলে কৌশলে ইসলামের প্রত্যেকটা আদর্শের মধ্যে হিট করতে চান, যারা কালিমাটাকে জঙ্গির আলামত বানাতে চান, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে সাম্প্রদায়িক স্লোগান বানিয়ে জঙ্গিদের স্লোগান যারা বানাতে চান, তাদের চরিত্র হচ্ছে তারা সুযোগ পেলে নারীদের চরিত্র উপর হামলা করে। যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহানা রাব্বিহি। ওই মহিলা তো কুকর্ম করার বিরাট পরিকল্পনা এতে বসেই ছিল। চূড়ান্ত ফয়সালা তার, যে কোনো মূল্যে ইউসুফকে ধরাশয় করেই ফেলবে। ভাইরা আমার, আপনারা বলেন, কাউকে যদি আল্লাহ সাহায্য করেন তাকে কি পরাজিত কেউ করতে পারে? আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহায্য চেয়েছেন সেই স্রষ্টার কাছে। পৃথিবীর কেউ যেখানে শুনতে পায় না সেখানে যিনি শুনতে পান, পৃথিবীর কেউ যেখানে কাউকে সাহায্য করতে পারে না সেখানে তিনি সাহায্য করতে পারেন, তার কাছেই সাহায্য চেয়েছেন। দরজার মধ্যে তালা দেওয়া, 7টি দরজার মধ্যে তালা দেওয়া, 7টা দরজা বন্ধ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে দৌড়ে দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হামকাস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ওয়াস্তাবাকাল বাব, ইস্তিবাক মানে প্রতিযোগিতামূলক ভাবে দৌড় দেওয়া। যাহাবা ইয়াযহাবু, যাহাবান মানে হচ্ছে স্বাভাবিকভাবে যাওয়া, আর ইস্তিবাক মানে প্রতিযোগিতামূলক ভাবে দৌড় দেওয়া, কে কার আগে দরজার সামনে চলে যায়। কোরআন বলছে ওয়াস্তাবাকাল বাব, দরজা দিয়ে দৌড় দিয়েছে উভয়ে। কে দরজার সামনে আগে চলে যায়? ইউসুফ আগে যায় না জুলাইখা আগে যায়? দরজাগুলো তালা দেওয়া, তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের রহম দেখুন, আল্লাহ পাকের দয়া দেখুন, আল্লাহ পাকের কুদরত দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন কুদরতে 7টি তালাবদ্ধ দরজা নবী ইউসুফের জন্য ওপেন করে দিলেন। এই জন্য এখান থেকে এটাও মেসেজ নিতে হবে, যেখানে কেউ সাহায্য করতে পারে না সাহায্যকারী আল্লাহ। এই জন্য আমাদের সর্বদা সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে।
অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিতে পারেন। তালাবদ্ধ দরজার চাবি ছাড়া আল্লাহ খুলে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? এরপরে অনেক লম্বা ঘটনা, আমি সেই ঘটনা বলতে চাই না। আমি শুধু আপনাদের সামনে এই মেসেজটাই দিতে চেয়েছিলাম, নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে হেফাজত করেছেন। আল্লাহ পাক বলেন, ওই মহিলার মতো নবী ইউসুফ সংকল্প করেই ফেলতো, যদি আমার পক্ষ থেকে নিদর্শন চোখের সামনে না পেত। এই নিদর্শনটা কি, এই ব্যাপারে মুফাসসিরিনে কিরামরা এক একজন এক একটা ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী ইউসুফের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছেন যে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এই আয়াতটা চোখের সামনে তুলে ধরেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার কেউ কেউ বলেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তার প্রতিচ্ছবির চিত্রটা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সামনে আল্লাহ পাক ভাসিয়ে দিয়েছিলেন। এবং সেখানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে তার সন্তানকে বলছিলেন, খবরদার তুমি জিনা করবে না, কারণ ভবিষ্যতে তুমি নবী হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই নিদর্শন দেখার পর তিনি এই জঘন্য জঘন্য গুনাহ থেকে নিজেকে হেফাজত করলেন। আল্লাহ পাক এভাবে সমস্ত নবীদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুশরিকের ঘরে তার জন্ম। একটুখানি বোঝার চেষ্টা করেন, মুশরিকের ঘরে তার জন্ম। জন্মের পর থেকেই দেখেন বাবা মূর্তির সামনে সেজদা দেয়, মাও মূর্তির সামনে সেজদা দেয়, ডানে বামে সামনে পেছনে আত্মীয় স্বজন যারা আছে সকলেই মূর্তি পূজা করে। শুধু তাই নয়, বাবা শুধু মূর্তি পূজা করে না, মূর্তি বানিয়ে বানিয়ে বাজারে বিক্রি করে। সেখানে আল্লাহ পাক তার নবীকে কিভাবে হেফাজত করেছেন। ছোট্ট ইব্রাহিম খলিল যখনই তার জবান ফুটেছে, সাধারণত বাচ্চারা বাবা মাকে যে কাজ করতে দেখে শিশু বাচ্চারাও সেই কাজটাই করে, ঠিক কিনা? আপনি দেখবেন ঘরের মধ্যে জায়নামাজ বিছিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার শিশু বাচ্চা 2 বছর বয়স, 2.5 বছর বয়স, 3 বছর বয়স, তার আপনাকে দেখে দেখে আপনার বাচ্চাটাও জায়নামাজের মধ্যে দাঁড়াবে। আপনি যদি টেলিভিশন স্ক্রিনের সামনে বসে থাকেন রিমোট কন্ট্রোল নিয়ে, আপনার বাচ্চাটা রিমোট নিয়ে টেলিভিশনের সামনে বসে থাকবে, বুঝুক আর না বুঝুক রিমোট টিপতে থাকবে। এই জন্য পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদ, সুন্নত নামাজ ঘরে। নারীদের জন্য ফরজ এবং সুন্নাত সমস্ত নামাজ কোথায়? আরো যদি বলেন। অনেক লোকেরা বলেন যে মসজিদে মহিলাদের যাতায়াতের ব্যবস্থা সুবিধা করা দরকার। এটাকে তারা যৌক্তিকভাবে ব্যাখ্যা করে বলেন, যেখানে মাঠে ঘাটে বাজারে মিল কলকারখানায় নারীরা যেতে পারে, মসজিদে যেতে পারবেন না কেন? মসজিদে কিন্তু ওয়াজ শুনে একটু নামাজি হতে পারেন। যুক্তিটা অনেক সুন্দর মনে হয়, কিন্তু এই যুক্তির মধ্যে বিতর্কত অনেক শয়তানি নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসের ভান্ডারগুলোর মধ্যে অসংখ্য হাদিসের ভেতরে একটা হাদিসও পাওয়া যাবে না যেখানে নারীদেরকে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের নবী উদ্বুদ্ধ করেছেন। শুধুমাত্র একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, লা তামনাউ ইমা আল্লাহি আইয়ুসাল্লিনা ফিল মসজিদ, মসজিদের মধ্যে আল্লাহর বান্দীদেরকে নামাজ পড়তে তোমরা নিষেধ করো না। এর দ্বারা শুধুমাত্র পারমিশন পাওয়া যায়, জাওয়াজের সুরত পাওয়া যায়, কিন্তু উত্তম সুরত পাওয়া যায় না। কারণ এই হাদিসের পরের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, নারীদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার ঘর। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। ইসলাম যে বাস্তব সম্মত ধর্ম তার আরেকটা প্রমাণ নেন। পুরুষরা ফরজ নামাজ পড়বেন জামাতে। জামাতে নামাজ আদায় করলে কি হবে? মানুষের সাথে, প্রতিবেশীর সাথে, আরেক ভাইয়ের সাথে দেখা হবে নামাজে দৈনিক 5 বার। ভ্রাতৃত্ব বাড়বে, মহব্বত বাড়বে, একাত্মতা বাড়বে, একাগ্র চিত্তে একজন আরেকজন খোঁজ খবর নিতে পারবে, ঠিক কিনা? কারণ পুরুষের কাজ হচ্ছে সংগ্রামে, মাঠে ময়দানে, আর নারীর কাজ কোথায়? মাঠে ময়দানে না ঘরে? যদি বলতে হবে নারীদের কাজ ঘরে।
এই বাস্তবসম্মত কথাটাও অনেকেই সহজে মেনে নিতে পারেন না। হাজারো যুক্তি তর্ক দাঁড় করিয়ে বলেন, পুরুষ যদি রাত 3টা পর্যন্ত ঘরের বাইরে থাকতে পারে, আমরা মহিলারা কেন থাকতে পারবো না? পুরুষ যদি সিগারেট টানতে পারেন, আমরা মহিলারা কেন সিগারেট টানতে পারবো না? পুরুষ যদি একাকী বিদেশ সফর করতে পারেন, আমরা নারীরা কেন পারবো না? এ ধরনের যৌক্তিকতা দেখিয়ে মুক্তমনা এক শ্রেণীর লোক সমাজের মধ্যে প্রপাগান্ডা ছড়ায়। বাস্তবতায় আছে না নাই? আছে। তাদের এই সমস্ত যুক্তিগুলো যে অসার যুক্তি, যা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত, সম্পূর্ণ ধ্বংসাত্মক যুক্তি। যেই যুক্তিগুলো আসলে যুক্তি নয়, এগুলো হচ্ছে খোঁড়া যুক্তি। আপনারা দেখেছিলেন কিছুদিন আগে নারায়ণগঞ্জের এক মহিলা রাস্তায় নেমে মানববন্ধন করে, যখন গোটা বাংলাদেশে ধর্ষণ গণধর্ষণের জোয়ার চলছে, যখন উলামায়ে কেরাম বললেন নারীদেরকে পর্দার মধ্যে আনা হোক, ইসলামী শরীয়ত মানার কথা বলা হচ্ছে, তখন তারা এই ব্লেমটা আলেমদের কাঁধের উপর চাপিয়ে দিয়ে বলছে দেশে ধর্ষণ বেড়েছে আলেমদের ওয়াজ মাহফিলের কারণে। এরা মানুষ না শয়তান? আরো জোরে বলতে হবে। মানুষ নামক এই শয়তানগুলো দেশ ভরে গেছে। কথা বলো ঠিক কিনা? বাস্তবতাকে উপেক্ষা করে তারা বলতে লাগলো, আমি একজন মেয়ে মানুষ, আমি কি পোশাক পরবো না পরবো এটা আমার বাবাও তো বলার অধিকার রাখে না, আপনি বলার কে? দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ, আসতে পড়েন। কথা শুনতেছেন? শোনা যাচ্ছে? জীব সে বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। রাত 3টা পর্যন্ত পুরুষ বাহিরে থাকতে পারলে আমি কেন পারবো না? পাবলিক প্লেসে পুরুষ যদি সিগারেট টানতে পারে, আমি মহিলা কেন টানতে পারবো না? এই হচ্ছে তাদের অসার যুক্তি। তাদের জন্য বাস্তবতার প্রমাণ হচ্ছে এত যুক্তিকতা আপনারা দেখান, তাহলে রাত 2টা বাজে নির্যাতিতা হয়ে পরিচালকের কাছে দরজার সামনে বসে কেকানো কুকানি আওয়াজ করেন কেন? এত যুক্তি আপনাদের। নির্যাতিত হওয়ার পরে চুপ থাকেন কেন? গোটা পৃথিবীর সিনেমার যত আর্টিস্ট রয়েছে, ইউরোপ আমেরিকা সহ পার্শ্ববর্তী দেশ ভারত সহ অধিকাংশ নারীরা নির্যাতিত হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যাদের ইজ্জত বলতে কিছুই নাই, ওদের আবার নির্যাতন কিসের? কথা বলেন না ঠিক কিনা? যার মান সম্মান আছে তার টাকা খুয়া যাওয়ার ভয় আছে, যার পকেটের টাকাটাই হারাবে কি? কথা বলেন ঠিক কিনা? পকেটে টাকা থাকলে সাবধানে রাখতে হয়, যার টাকাই নাই ও সাবধানতা করবেটা কি? কত ইজ্জত নাই। এরপরে ওরা কিন্তু মামলা করে, ওরাও কিন্তু কষ্টে ভোগে। ওরা বলে আমরা দীর্ঘদিন ধরে সিনেমার পরিচালক, প্রযোজক, প্রডিউসার এদের মাধ্যমে নির্যাতিত হয়েছি, আমরা ধর্ষিত হয়েছি। অসংখ্য সিনেমার আর্টিস্টদের এমন গল্প পত্র পত্রিকায় আপনারা পড়েছেন। এটাই হচ্ছে বাস্তবতা। নারী আর পুরুষের আকর্ষণ, এটা স্রষ্টা কর্তৃক। আর এই আকর্ষণটা বৈধভাবে সেট করার জন্য আল্লাহ পাক বিবাহ প্রথা দিয়েছেন। আর এই পবিত্রতা যেন নোংরামিতে পর্যবেসিত না হয়, এই জন্য আল্লাহ পাক পর্দার বিধান দিয়ে নারী পুরুষের সেপারেশন ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত নবীগণ তার যুগের আদর্শ মডেল মানুষ। তাদের চেয়ে জ্ঞানী আর বুদ্ধিমান কেউ ছিল না। তর্কে, বুদ্ধিমত্তায়, ইলমে, আকলে কেউ তাদের সাথে পেরে ওঠে নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজকের ঘরে জন্ম নিলেন। সকলকে দেখতে পেলেন মূর্তি পূজা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা মূর্তির সামনে মাথা নত করে নাই। পাল্টা প্রশ্ন করেছে, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা কিফুন? আল্লাহু আকবার। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আল্লাহু আকবার। কিসের এই মূর্তি? আমি তো দেখতে পাই যে তোমরা এগুলার পূজা করো, সিজদায় পড়ে থাকো। কারণটা কি? এগুলা কিসের মূর্তি? তারা বলল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, বাপ দাদাকে দেখেছি এগুলার পূজা করে, এই জন্য দেখে দেখে আমরাও পূজা করি। তিনি বললেন এটা কোনো যুক্তি হলো? এটা কোনো জ্ঞানীদের কথা হলো যে বাপ দাদা করেছে তাই আমি করি?
নিজের হাতে মূর্তি বানিয়ে তার পেছনে খুঁটা দিয়ে দাঁড় না করালে ওরা দাঁড়িয়েও থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, মূর্তির পেছনে বাস পৃথিবীর কোন মুসলমান ঢুকায় নাই। আমি আল্লাহর কসম করে বলছি, এই বাস কি মুসলমান ঢুকিয়েছে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, বাস যারা ঢুকিয়েছে তারাই তাদের পক্ষে। আমরা বাস ঢুকানোর বিপক্ষে। কথা বলুন ঠিক কিনা? সেই বাসটা রড দিয়ে হোক আর বাস দিয়ে হোক, আমরা সব বাস ঢুকানোর বিপক্ষে। আমরা চাই না কাউকে রড দিয়ে বাস দিয়ে এভাবে দাঁড় করিয়ে রাখা হোক। এটা আমাদের জাতির পিতাও চান নাই, আর আমরা তার আদর্শের উত্তর শুনে কথা বলতে হবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ভাইরা আমার, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানে বুদ্ধিমত্তায় সমস্ত নবীদের সম্মান পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছেন। কেউ তাদেরকে লাঞ্ছিত করতে পারে নাই। হাজারো যুক্তি তর্ক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এদেরকে মূর্তির আকর্ষণ থেকে এদেরকে সরাতে পারল না, তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশল হচ্ছে, সবাই যখন চলে গেল মেলায়, তিনি মেলায় না গিয়ে গেলেন মন্দিরে। যাওয়ার সময় হাতের মধ্যে একটা কুরআন নিয়ে গেছেন। কি নিয়ে গেছে? কোরআন নিয়ে গেছে। সামনে কুরআন নিয়ে গিয়ে দেখে ওদের দেবদেবীর সামনে খাবারের কোনো অভাব নাই। মনে মনে ভাবলেন, কত এতিম দুস্থ অসহায় লোকেরা রাস্তায় ঘুরে বেড়ায়, ওদের কেউ খাবার দেয় না, আর এরা খাবার খেতে পারে না, সামনে খাবারের কোনো অভাব নাই। কোন জ্ঞানী মানুষ এই কাজটা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে ডাক দিয়ে বললেন, মালাকুম লা তাকুনুন। আল্লাহু আকবার। ব্যাপারটা কি? এত সুস্বাদু খানা তোমরা খাও না কেন? এখন থেকে খাবার তো খায় না, কথাও কয় না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ব্যাপারটা কি? খাবার তো খাও না, জিজ্ঞেস করলে কথাও কও না। মালাকুম লা তানতিকুন, ব্যাপারটা কি? কথা বলো না কেন? রাস্তা দুইটা, জবাব হয়তো দিতে হবে, না হয় আজকে ফয়সালা হবে। সুবহানাল্লাহ কয় না? রাস্তা যে কোনো দুইটা, একটা গ্রহণ করতেই হবে, তোমাদের কোনো উপায় নাই। আজকে কিন্তু কুরআন নিয়ে আসছি, খানা খাবে, না হয় জবাব দেবে। খানা খাও। মালাকুম লা তাকুলুন, কি খাবার পছন্দ হয় নাই? এত খানা সামনে, কোনো খানা খেতে মন চায় না। না মন চাইলে বলতে হবে, কেন খাও না? জবাব দাও। মালাকুম লা তাকুলুন, ঘটনা কি? কথাও দেখে বলো না। কথা যদি না বলো তাহলে কিন্তু এটাতে বলো বাসকা। কোন জবাব আছে? নাই। কথা বলেন, কোন জবাব আছে? কোন জবাব নাই। ইব্রাহিম খলিল হাতের এই কুড়াল দিয়া টুকরা টুকরা করে ফেললো সবগুলা মূর্তিকে। মাঝখানে যে বড় মিয়া আছে সেটাকে ভাঙলো না। কোরআনের ভাষায় সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলা মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মাঝখানের বড়টাকে ভাঙে নাই, যাতে করে লোকেরা তার কাছে এসে জবাবদিহিতা করতে পারে। এই সুযোগটা রেখে দিয়েছেন। বড় মিয়ার কান্দের মধ্যে কুলালটা জুলাই ঘর থেকে বের হয়ে গেছেন। লোকেরা যখন আসলে মেলা থেকে, অনেক ধরনের খাবার দাবার নিয়ে এসেছি, যে এত খাবার নিয়ে এলাম, ভগবানকে দুই একটা খাবার না দিয়ে গেলে খাবারে বরকত হবে না। তখন কিছু খাবার দেওয়ার জন্য তারা পুনরায় মন্দিরের মধ্যে ঢুকেছে। মন্দিরে খাবার দিতে গিয়ে দেখে ক্ষুধার কাম তো ক্ষুধা, ক্ষুধা তো কাম সারা হয়ে গেছে। ক্ষুধার তো হাত ভাঙা, পা ভাঙা, চোখ ভাঙা, না পুরাই ফেলছে, টুকরা টুকরা হয়ে গেছে। ভাই আমার, তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আমাদের এই দেবতার সাথে এই আচরণ কে করলো? নিঃসন্দেহে সে জালেম। জালেম না হলে ক্ষুধার ঠেক ভাঙে। কত বড় জালেম!
নিঃসন্দেহে সে জালিম, কে এই কাজটা করলো। তদন্ত কমিটি গঠন করা হলো, গোয়েন্দা সংস্থার লোকদেরকে ছেড়ে দেওয়া হলো। রিপোর্ট নিয়ে এসে নমরুদের সামনে এসে বলছে যে আসামি ধরা পড়ে গেছে, আসামি পেয়ে গেছি। আসামি কোনটা? বলে আসামি একজন আছে, আপনার মন্ত্রীর ছেলে। নাম কি? কোন নাম হলো ইব্রাহিম। কেমনে বুঝলা? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সব সময় এই যুবকটাকে দেখতাম এগুলোর সমালোচনা করে, সব সময় দেখতাম এই যুবকটা সারাটা জীবন ভর মূর্তিগুলার সমালোচনা করে। আমরা দৃঢ় বিশ্বাস করতে পারি ওই ইব্রাহিম ছাড়া এই কাজটা কেউ করে নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তাহলে এক কাজ করো, ইব্রাহিমের বিচার হবে, সবার সামনে ইব্রাহিমকে হাজির করো, সবার সামনে তার বিচার হবে, ফয়সালা হবে, লাঞ্ছিত হতে হবে, বেইজ্জত হতে হবে। এত বড় সাহস তার, আমাদের দেবতার সাথে নাফরমানি করেছে, তার বিচার হবে, তার অপমান করা হবে। ভাইরা আমার, মেহেরবানি করে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক যদি কাউকে সম্মান দেন, তাকে কেউ লাঞ্ছিত করতে পারে? তারা পরিকল্পনা নিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঞ্ছিত করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা এটে বসে আছেন, যারা লাঞ্ছিত করার জন্য ডাকবে ওদের নাক কেটে মাটির সাথে আল্লাহ পাক মিশাইয়া দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করা হলো। তারা বলল, আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতার সাথে এই কাজগুলা করেছো? তুমি কি আচরণটা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, মিথ্যা কথা বলতে পারেন না, নবীদের জবান থেকে মিথ্যা বের হয় না। নবীদেরকে হেফাজত করেছেন কে? আল্লাহ। তবে তিনি কথা বলার ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করলেন। কৌশলটা হচ্ছে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বললেন না যে আমি ভেঙেছি বা ভাঙি নাই, কিছু বলেন নাই। তিনি চেতনা বলে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এদের মধ্যে যে বড় আছে, বড়টাই কামটা করছে। সুবহানাল্লাহ। বড়টা বলতে তিনি নিজের দিকে ইঙ্গিত করেছেন, আর গাদাগুলাই মনে করছে ওই বড় মিয়া, যে বড় মিয়া কাজটা করেছে। বিশ্বাস যদি না হয় জিজ্ঞেস করেন, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি এরা কথা বলতে পারে এদেরকে আপনি জিজ্ঞেস করেন। ভাইরা আমার, আপনারা বলেন এদের জবান আছে? মূর্তি কথা বলতে পারে? তখন তারা সহসায় মুহূর্তের মধ্যে বেউকুফ বনে গেল। তারা মনে মনে ভাবলো, কার বুদ্ধিতে ইব্রাহিমের বিচার করতে ডাকলাম? ইব্রাহিমের বিচার না করে ওর বিচারটা আগে হওয়া দরকার। কথা কন ঠিক কিনা? এটা মান সম্মান নষ্ট করে ফেললো। এ কেমন প্রশ্ন যে আমার কথা বিশ্বাস না হলে এদেরকেই জিজ্ঞেস করেন, এদের তো জবান নাই, ভাষা নাই। এরা নমনীয় হলো, লজ্জিত হলো, মাথা নত করল। এতক্ষণ রাগান্বিত ভাষায় কথা বলেছে, এখন নম্র ভাষায় বলে, বাবা তুমি তো জানো মা হাউলাই ইয়ানতিকুন, এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাই নাকি? কথা বলতে পারে না? বলে না, তুমি তো জানো এটা, এরা কি কথা বলতে পারে? তাই নাকি? কথা বলতে জানে না? বলে না। শুনেও না? বলে না। উপকার করতে জানে না? না। তাহলে পূজা করো কেন? আল্লাহু আকবার বলেন। কথাও বলতে জানে না, শুনতেও জানে না, উপকার করতে জানে না, অপকার করতে জানে না। অন্যের উপকার অপকার করবে দূরের কথা, নিজের হাত পা ভেঙে ফেললে নিজের প্রতিবাদটাও করতে পারে না। উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। মাথায় মগজ নাই, হিরো নাই, ভালো মন্দ কিছুই বুঝো না। ধিক্কার তোমাদের জন্য, আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো এদের জন্য ধিক্কার।
যুক্তিতে তর্কে ইব্রাহিম খলিলকে যখন ওরা হারাতে পারল না, তখন তারা পেশি শক্তি ব্যবহার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। সবসময় একটা মূলনীতি আপনার মনে রাখবেন, জালেমের আচরণটা এমনই হয়। জালেম যখন বাস্তবতাকে উপেক্ষা করে, যুক্তিতে তর্কে আদর্শে যখন বাস্তবতায় যখন ও হেরে যায়, পেশি শক্তি ব্যবহার করে সেখানে তারা বিজয়ী লাভ করতে চায়। তখন তাদের মুখ থেকেই ভাষা বের হয়ে যায়, আসেন হাত ভেঙে দেব, ঘাড় মটকায় দেব, পানিতে ভাসায় দেব। এগুলা হচ্ছে ওই নমরুদের মতো পেশি শক্তি ব্যবহার করা। কারণ তারা যুক্তি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে যখন প্রমাণ করতে কোনো কিছুতে না পারে, হেরে গিয়া নমরুদের মতো চিৎকার করে পেশি শক্তি দেখাতে চায়। তারা বলে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এর সাথে যুক্তিতে গিয়ে লাভ নাই, তর্কে গিয়ে লাভ নাই। ক্ষমতা যেহেতু আমাদের, ক্ষমতা দেখাইয়া দাও। কথা কয় না? ক্ষমতা যেহেতু আছে, ক্ষমতা দেখাও। ইব্রাহিম দা আগুন দিয়ে পুড়ায় মারো, হত্যা করো, তাকে জ্বালায় দাও। তোমাদের দেবতাকে সে লাঞ্ছিত করেছে, তাকে তোমরা সাহায্য করো। দেবতার মান সম্মান যদি টিকাইতে চাও, এর আগুন দিয়ে পোড়াও। ভাইরা আমার, দেবতার মান সম্মান ইব্রাহিম খলিল নষ্ট করলো না, এরা নষ্ট করেছে। আরো যদি বলেন, কারণ দেবতার অসারতা এদের বক্তৃতার মাধ্যমে, যুক্তির মাধ্যমে জাতির সামনে প্রমাণিত হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা বলতে লাগলো, এর আগুন দিয়ে পুরায় মারো। ভাইরা আমার, হাজার হাজার বছর পর এ দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সৈনিক যেমন আছে, নমরুদের আদর্শের সৈনিকও আছে। আর কথা বলেন, আছে না নাই? ইব্রাহিমের আদর্শের সৈনিক যারা, তারা মূর্তি পছন্দ করতে পারে না, মূর্তির পক্ষ নিতে পারে না। কারণ হলো ইসলামের সাথে, তাওহীদের সাথে মূর্তির কোনো সম্পর্কই থাকতে পারে না। কলিজা বড় ব্যথা নিয়ে একটা কথা বলে ফেলি, মূর্তির পক্ষে মুসলমান কথা বলবে, এ কথা আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। ইখতিলাফ হতে পারে, মাসআলা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু শিরকের পক্ষে কোন মুসলমান কথা বলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোনোদিন ভাবতে পারি নাই। কিন্তু বাস্তবতা এটাই দেখা যায়। আমি এদের অনেক কাজ থেকে ডেকে জিজ্ঞেস করেছি, ভাই আপনারা মুসলমান, আপনি কাজটা কেন করেন? বলে হুজুর কিচ্ছু করার নাই, দেয়ালে পিঠ ঢাকা, আমাদের মুখ ঢাকা, হাত পা বাঁধা। এর মানে আমাদের কাছে যখন আসে নতি স্বীকার করে, আবার পিছনে পিছনে গিয়া বলে হাত ভাঙ্গো, পা ভেঙ্গে দাও। ভাইরা আমার, এই আদর্শ কোন মুসলমানের আদর্শ হতে পারে না। এটা মুনাফিকদের আদর্শ ছাড়া আর কিছুই হতে পারে না। আমি আমার জওয়ান এবং তরুণ ভাইদেরকে বলতে চাই, ইব্রাহিম খলিলের উত্তরসূরি যারা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সৈনিক যারা মুসলমান, তারা তাদের সাথে, মুশরিকদের সাথে, তাওহীদের সাথে, শিরকের সাথে কোনো প্রকার সম্পর্কই থাকতে পারে না। এই প্রস্তাবে রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। প্রিয় যুবক ভাইরা আমার, সকল ভাইদেরকে বিনীত অনুরোধ জানাই, সমস্ত নবীগণ ছিলেন জ্ঞানী, তাদের জ্ঞানকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর মধ্যে কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ধর্ম মানুষদেরকে জ্ঞানী বানায়, ধর্ম মানুষদেরকে বুদ্ধিমান বানায়, ধর্ম মানুষদেরকে সচেতন বানায়, ধর্ম মানুষদেরকে পবিত্র বানায়। ধর্মীয় জ্ঞানের মাধ্যমে আগাছা পরিষ্কার করে অরিজিনাল নিয়ামতটা পাওয়া যায়। তামাম পৃথিবীর সমস্ত নবীদের নবী, তামাম জাহানের নবী, বিশ্ব নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত প্রদান করলেন, সেই নবী তাওহীদের দাওয়াত দিলেন 40 বছর বয়সে।
40টা বছরের মধ্যে যার জবান থেকে একটা মিথ্যা শব্দ উচ্চারিত হয় নাই। আল্লাহু আকবার বলেন। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, কাফেররা যখন দেখতে পেল আল্লাহর নবী এমন একটা দিনের দাওয়াত দিচ্ছেন যে তাদের পূর্বের শিরকি ধর্ম ধ্বংসাত্মক হয়ে যাচ্ছে, সব তছনছ হয়ে যাচ্ছে, তখন তারা এই আফসোস করে কাঁদতেছিল আর মাথার চুলগুলা টেনে ছেড়ে ফেলতেছিল, আহারে এই মুহাম্মদ তো সেই মুহাম্মদ যাকে আমরা 40 বছর একটা মিথ্যা শব্দ বলতে শুনি নাই। সুতরাং সাধারণ মানুষকে আমরা কি বলে বুঝাবো? এই লোক যা বলে তা সঠিক নয়, মানুষ তো আমাদের কথা নেবে না। কথা কন ঠিক কিনা? মানুষ আমাদেরটা নেবে না, মানুষ তো মুহাম্মদেরটাই নিয়ে যাবে, কারণ মুহাম্মদকে তারা কোনোদিন মিথ্যা বলতে শুনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক তার রাসূলকে বলেন, নবীজি শোনেন, আজকে সমাজ যারা আপনার শত্রু হয়েছে, আপনার সমালোচনা যারা আপনাকে করে, তারা আসলে কেউ আপনার শত্রু নয়, তারা তো সবাই আপনার বন্ধু ছিল। এরাই তো আপনাকে আল আমিন খেতাব দিয়েছে, এরাই তো আপনার কাছে টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলো আপনার কাছে বন্ধক রাখতো, আমানত রাখতো। আপনি হলেন আল আমিন, গোটা আরব জাহানের কাছে আপনি হচ্ছেন সেই জনপ্রিয় ব্যক্তি যার জীবনে কোনোদিন একটা মিথ্যা উচ্চারিত হয় নাই। তাহলে তারা আজকে আপনাকে মারতে চায় কেন? আপনাকে কাটতে চায় কেন? আপনাকে দেশান্তরিত করতে চায় কেন? আপনার জবানকে বন্ধ করে দিতে চায় কেন? শুনেন আপনি ভালো করে, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। আল্লাহু আকবার। আপনি মনে করেন যে ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না? ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, ওরা আপনাকে মিথ্যাবাদী বা বানায় না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ওরা তো মূলত আপনাকে অস্বীকার করে না, তারা মূলত আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। বাতিলপন্থীদের কাছে সমাজের কিছু আলেমের খুব জনপ্রিয়তা আছে, কথা বলতে হবে। বলে এই হুজুর বলে ভালো হুজুর, ইনি আধ্যাত্মিক হুজুর, কথা বলে না কেন? আর এই হুজুর খারাপ হুজুর, এই হুজুর মেজাজ গরম মৌলবাদী হুজুর, আছে না নাই? আলেমদেরকে তারা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলেছে। একদল আলেমদেরকে বানিয়েছে তারা আধ্যাত্মিক আলেম, আরেকদেরকে বানিয়েছে আর কিছু আলেমদেরকে বানিয়েছে মৌলবাদী আলেম। মৌলবাদী আলেম তাদেরকে বানিয়েছে যারা চুরির বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, শিরকের বিরুদ্ধে যারা জোর আওয়াজে কথা বলে, তাদেরকে ওরা মৌলবাদী বানিয়ে দিয়েছে। আর যে আলেম চোখের সামনে শিরিক দেখে, বেদাত দেখে, বেপরদা দেখে, জেনা দেখে, অপকর্ম দেখে, সব কিছু দেখার পরে মুখের মধ্যে কুলু পেটে মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বুজুর্গ দেশে আছে না নাই? এরা বলে এটা বড় বুজুর্গ হুজুর, এ বলো আমলি হুজুর, জীবনে কোনোদিন মিছিল করতে দেখি নাই, মিটিং করতে দেখি নাই, এত বড় আল্লাহর ওলি আছে না নাই? আমি আমার ভাষায় বলি, তারা বুজুর্গ, এ কথা ঠিক। নবীর ভাষায় তাদেরকে একটা উপাধি আমার দিতে মনে চায়। আল্লাহর হাবিব বলেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। যে ব্যক্তি সত্য চোখের সামনে দেখার পরে দুনিয়ার স্বার্থে জবানকে বন্ধ রাখে, এই লোকটা হলো বুবা শয়তান। যত বড় খানকার পীর হোক না কেন, কোরআনের পক্ষে যে পীর সাহেব কথা বলে না, জোর গলায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, সে পীর, তবে ভণ্ড পীর। কথা বলে ঠিক কিনা? তারা তো শিরকের বিরুদ্ধে কথা বলে না, বরং জালেম শিরকের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, সুযোগ পেলে যুক্তি তর্ক দিয়া তার বিরুদ্ধে কথা বলার প্রচেষ্টা চালায়, ঠিক কিনা? নিজে তো শিরকের বিপক্ষে কথা বলেই না, জালেম বজ্রকণ্ঠে আওয়াজ দিয়েছে, সুযোগ পেলে তার বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে মিষ্টি মিষ্টি ভাষায়
কথা বলতে শোনা যায়, নসিহত প্রদান করতে শোনা যায়। বলা হচ্ছে এরকম সরগরম না করে বিনয়ের সাথে বললে হয় না, একটু মোহাব্বতের সাথে বললে হয় না? এত মোহাব্বত কেন শিরকের প্রতি আপনার? এত ভালোবাসা কেন? এত মোহাব্বত উঠলে উঠে কেন আপনার? কষ্ট হচ্ছে নাকি? যুবক ভাইরা আমার, সকল ভাইদেরকে বলে আল্লাহ পাক বলেন, হাবিব ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, এরা তো প্রকারান্তরে আপনাকে মিথ্যাবাদী বানায় না, কারণ আপনি তো এদের মাঝে মিথ্যাবাদী ছিলেন না। তখন থেকে ওরা আপনাকে পাগল বলে, মিথ্যাবাদী বলে, জাদুকর বলে, যখন থেকে আপনি আমার কোরআনের কথাটা প্রচার করে দিয়েছেন। তাহলে তো ওরা প্রকৃত অর্থে আপনার বিরোধিতা করে নাই, বিরোধিতা করেছে আমার কোরআনের। কথা বলে ঠিক কিনা? এখন আপনারাই বলেন, কোরআন কি মূর্তির পক্ষে না বিপক্ষে? এই কথার মধ্যে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে এখনই পরিষ্কার হওয়া দরকার আছে। কোরআন মূর্তির পক্ষে না বিপক্ষে? আমার নবী মূর্তির পক্ষে না বিপক্ষে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির পক্ষে না বিপক্ষে? তাই যদি হয়ে থাকে, আমরা কি মূর্তির পক্ষে না বিপক্ষে? কোন মুসলমানের সন্তানের মূর্তির পক্ষে অবস্থান থাকতে পারে না। যার মূর্তির পক্ষে অবস্থান থাকবে তা সে ব্যক্তি মুসলমান হতে পারে না। আল্লাহ পাক বলে, হাবিব আমার, সত্যের পথে অবিচল থাকুন। ফাস্তাকিম কামা উমিরতা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু চুল সাদা সাদা দেখা যায়। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি পাকে নাই, দুই একটা লালচে লালচে হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়াবাতনি হুদুন, সূরা হুদের আয়াত আমি নবীকে বুড়া বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সেই আয়াতটা কি শুনেন? ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা অর্ডার করা হয়েছে, আপনাকে যা হুকুম করা হয়েছে, আপনি সেই কথার উপরে অবিচল থাকবেন, অটল থাকবেন। এই একটা কথা আমি নবীকে বুড়া বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শুধু আল্লাহর উপর ঈমান এনেছি কথা বললেই হবে না। ঈমান নিয়ে যদি মরতে মনে চায়, ঈমান নিয়ে জন্মগ্রহণ তো সবাই করে। ভালো করে শুনেন, ঈমান নিয়ে সবাই জন্মগ্রহণ করে। আজকে সমাজের মধ্যে যারা নাস্তিক আছে, ইসলামের বিরুদ্ধে যে বুদ্ধিজীবীরা কথা বলে, ওরাও কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে যখন নিয়েছে, কাফের হইয়া নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে নাই। এই জন্য মুসলমানের ঘরে জন্ম নেওয়া এটা বড়াইত্বের কিছু নাই। যা আমার বিরাট, আমার 14 গোষ্ঠী খান জাহান আলীর বংশধর ছিল, আমি হাসান হুসাইনের বংশধরের লোক, এরকম চাপাবাজি করার কোনো সময় নাই। কথা বলে ঠিক কিনা? আজকালকের কিছু লোকেরা নিজেরা ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, আলেমরা যখন তাদের বিরুদ্ধে, দেশের তাওহীদি মুসলমান যখন তাদের বিরুদ্ধে সরব হয়ে যায়, গর্জন দিয়ে উঠে, তখন তারা আবার প্রতিবাদ করে বলে, শোনেন, আমার দাদা ছিল হাজি সাহেব। এই দল বোধহয় বাংলাদেশে নাই। এরকম লোক আছে না নাই? বাপ দাদার দোহাই দিয়ে কুফরি ধর্ম চলে, ইসলাম চলে না। কথা বলো ঠিক কি? আমরা তো জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবীর সন্তান হওয়ার পরও জাহান্নামে হয়েছে। কথা বলেন ঠিক কি না? কেন? তাওহীদের পতাকা তলে আসে নাই, কাফেরদের সাথে ছিল। চতুর্দিক থেকে যখন গজবের পানি এসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে মোহাব্বত করে ভালোবেসে, ছেলে যতই খারাপ হোক না কেন, পিতার অন্তরে ছেলের প্রতি মায়া আছে না নাই? ক্বালা ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠো, কাফেরদের সাথে থেকো না। ছেলে তখন নবীকে কি জবাব দিয়েছিল শুনেন। নবীর ছেলে কি বলে? নবীর ছেলে বলে যে, না, ওই নৌকায় আমি উঠবো না। নবী বললেন, খবরদার, নৌকায় যদি না ওঠো চুটনি খায়া মরতে হবে। বলে, বিশ্বাস করি না। ওই যে কত উঁচা উঁচা পাহাড় দেখা যায়, যত পানি আসুক না কেন, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকবো, ওই গজবের পানি আমাকে ধরতে পারবে না।
কোরআনের ভাষা আল্লাহ পাক বলেন ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিবুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। ছেলে বলল আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করব, পাহাড় আমাকে বাঁচায় দেবে। তিনি বললেন না, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহর গজব থেকে আজকে কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র আল্লাহ যার উপর রহম করেন সেই ব্যক্তি বেঁচে যাবে, অন্যথায় সবাই ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পুত্রের তর্ক বিতর্ক কথোপকথন চলছে। এই ফাঁকে আল্লাহ পাক একটা গজবের ঢেউ পাঠিয়ে দিলেন। এমন একটা ঢেউ আসলো, এত জোরে ঢেউ এসেছে, এক ধাক্কা দিয়া পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিন্ন করে পানির মধ্যে চুবাইয়া ছেলেকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াহালা বাইনাহুমাল মাওজু, একটা ঢেউ এসে উভয়ের মধ্যে আড়াল সৃষ্টি করে দিয়েছে। ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে সে চুবনি খেয়ে গজবের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইরা আমার, অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে শোনাই দেই আপনাদের সামনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতগুলো উম্মত হারিয়েছেন, এতগুলো মানুষ হারিয়েছেন, আবার কলিজার টুকরা সন্তানকেও হারালেন। সন্তানের প্রতি মায়া আছে না নাই? যদি বলেন। মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেল যে আল্লাহ তো আমার সাথে ওয়াদা করেছিলেন আমার পরিবারের সদস্যদেরকে আল্লাহ রক্ষা করবে, কিন্তু আমার তো বিষয়টা বুঝে আসলো না। আমার পরিবারের সন্তান তো আমার ছেলে তো ধ্বংস হয়ে গেল, আল্লাহর কথা তো আমি মিল পাচ্ছি না। কিন্তু আপনারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করতে পারেন এমন সাহস কি পৃথিবীতে কারো আছে? জবাব কিন্তু আপনারা আস্তে আস্তে দিচ্ছেন। এদিকে মাইকের আওয়াজও কম, এদিকে আপনাদের আওয়াজও কম। মাইকম্যান ভলিউম বাড়ান। মাইকের আওয়াজও কম, মুসল্লির আওয়াজও কম। হ্যাঁ, মাইকের আওয়াজ ক্লিয়ার না, ভলিউমটা বাড়াই দেন। মাইকম্যান ভলিউম বাড়ান, কথা বেশি কাছ থেকে বলতে হচ্ছে আমাকে। আর স্টেজে সাউন্ড দেন। ভিতরে সাউন্ড দেন। ভালো করে সেটিং দেন। এখন আওয়াজ কিছুটা এসেছে, ঠিক কি না? এখানে স্টিল বসে থাকেন, পেশাব পায়খানা আসলে এখানে বসে কাম সারবেন। পারমিশন দেওয়া হয়েছে, এরপরে মাইক ঠিক রাখতে হবে, ঠিক কি না? পাবলিক সব জায়গায় ঠিক, সাউন্ড কম হলেও ঠিক, বেশি হলেও ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। কবে যেন দেখলাম কোন বক্তা আচ্ছা তোরা ধুলাই দিচ্ছে, গালি গালাজ করতেছে, পাবলিক বলে ঠিক। আমি এক মাহফিলে বললাম যে গালি দেওয়াকে ঠিক, এটা একটা অন্যায় কাজ, পাবলিক বলে ঠিক। সব ঠিক। এই অষ্টধাতুর বাংলাদেশ, এই বাংলাদেশে সব চলে, আলেমের ওয়াজও চলে, জাহেলের ওয়াজও চলে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখলাম কুখ্যাত মাজার পূজারী, তার মাহফিলেও হাজার হাজার মানুষ। আমি মনে মনে ভাবি এটা কোন দেশ? এটা দেশ তো অষ্টধাতুর বাংলাদেশ, সব সম্ভাবনার দেশ বাংলাদেশ। এখানে সব সম্ভব। এখানে আলেমের বয়ানও শুনে, জালেমের কথাও শুনে, হক্কানে আলেমের কথাও শুনে, না হক্কানের কথাও শুনে, পাবলিক বিনোদন নেয়। দেখি কোন হুজুর কি কয়। কথা বলুন ঠিক কিনা? কারো কাছ থেকে ইলম শিখতে আসে, কারো কাছ থেকে আমল শিখতে আসে, কারো কাছ থেকে বাস্তব সম্মত কোরআন হাদিসের কথা শুনতে আসে, আর কারো কাছ থেকে ডিজে ডান্স শুনতে আসে। দেখি হুজুর কয়টা সিনেমার গান গাইতে পারে আজকে মাহফিলে? এই পাবলিক আছে না নাই? আছে। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের কথা বলতেছিলাম। ছেলেকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিলেন, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা ছিল নবী নূহের সাথে, যেন আমি আপনাকে, আপনার পরিবারের সদস্যদেরকে, আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে
এবং ইমানদারদেরকে বাঁচাবো, কিন্তু মনের মধ্যে প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, ঠিক কি না? মনের মধ্যে একটা প্রশ্ন ছিল তো আবার চলে গেল, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা তো এটাও সত্য, কিন্তু আল্লাহকে বলবে কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত বিনয়ের সাথে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। ভাইরা আমার, একটুখানি সুন্দর করে বোঝার চেষ্টা করেন কতটা কৌশলে আমরা বাংলা ভাষায় বলি সাপও মরে লাঠিও না ভাগায়। মানে আল্লাহকে উনি বলতেছেন কতটা বিনয়ের সাথে। মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে আল্লাহ ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের সদস্য। এর দ্বারা কি বুঝাইছেন? আপনাদের বোঝার বাকি আছে? কথা বলে না কেন? বাকি নাই। আবার আল্লাহ যেন আবার নারাজ না হয়, আল্লাহকে বলছেন ওয়া আনতা ওয়াদাক ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ তোমার ওয়াদা সত্য। সর্বোপরি ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি যা ফয়সালা করো এটাই চূড়ান্ত ফয়সালা। সুবহানাল্লাহ। তোমার ওয়াদা সত্য, তোমার বিচারও ঠিক, কিন্তু আমার ছেলে তো আমার পরিবারের সদস্য, এটা আমি বুঝতেছি না। যত ঘুরাই পেঁচাই বলা হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে বাকি থাকে? আল্লাহ পাক মনের খবর জানেন কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। অনশনম, তোমার মনের মধ্যে প্রশ্ন এসেছে তোমার ছেলে কেন পানির মধ্যে চুবড়ি খেয়ে মরল। তুমি শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিকা, এই ছেলেটা যদিও তুমি জন্ম দিয়েছ, জন্ম দিলে নবী পরিবারের সদস্য থাকা যায় না। নবী পরিবারের সদস্য থাকতে হলে ঈমানের সম্পর্ক নিয়ে থাকতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের সদস্য নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তো ওর আমল খারাপ। সুতরাং ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করো না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি তোমাকে নসিহত করছি, জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে এই শিক্ষা আমরা নিতে পারি, নবী পরিবারের সদস্য হওয়ার পরেও ঈমান না থাকার কারণে সে যদি নবী পরিবারের সদস্য খাতার থেকে নাম কেটে যায়, অনুরূপ ভাবে আউলিয়া কিরামের বংশধর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির বংশধর হাসান হুসাইনের বংশধরের দোহাই দিয়ে ইসলাম বিরোধিতা করলে তোমাকে মানুষ মুসলমান হিসেবে গণ্য করবে না, তোমাকে নাস্তিক বেঈমান আবু জেহেলের নাতিপুতি বলেই গণ্য করবে। বাপদাদার দোহাই দিয়ে ধর্মের পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই যে আমি ধর্মের পক্ষের লোক। তোমার আমল প্রমাণ করবে তুমি কি ধর্মের পক্ষে না বিপক্ষে। তোমার আমল প্রমাণ করবে। বাপ হাজী সাহেব আর এই দোহাই দিয়ে তুমি বিড়ি চাটবার বলবো আমার ঈমান সহি আছে, চলবে না। বাপ তোমার হাজী সাহেব এই দোহাই দিয়া আলেমদের বিরোধিতা করবে আর বলবা আমি খালি মুসলমান, আমি কি তোমার সাথে কম মুসলমান নাকি? আমি ঘরে বসে আলিফ বা তা সা হা খা সব করে ফেলছি। কথা বলেন, মানুষ এত বড় বেওকুফ কেমনে হয়? মানুষ কি করে এতটা এতটা মূর্খতার প্রমাণ দিতে পারে? আমার মাথায় ধরে না। কথা বলুন ঠিক কিনা? ঘরে বসে আলিফ বা তা সা জিম হা খা বলে আমি খা পড়েছি, হা খা পড়েছি, হা খা পড়েছে। এত বড় আলেম হয়েছে, আলেমদের সাথে এখন তিনি কম্পিটিশন করছে, প্রতিযোগিতার মধ্যে নেমে গিয়েছে। মনে রাখবেন, আমি আমার ভাষায় বহুবার এই কথাটা বলেছি, উলামায়ে কেরাম হচ্ছেন মৌচাক। এখানে আসেন, মধু আহরণ করেন, এখান থেকে মধু নিয়ে যান। খবরদার ঢিল ছুটতে যাবেন না, এমন হুল ফুটাই দেবে 14 গোষ্ঠী মিলেও যন্ত্রণা শেষ করতে পারবা না। ধাক্কা দিও না। এ পর্যন্ত যারা আলেমদেরকে ধাক্কা দিয়েছে, এই মহা প্রাচীরের সাথে যারা ধাক্কা দিয়েছে, এ প্রাচীরের কিছুই হয়নি। পক্ষান্তরে যারা ধাক্কা দিয়েছে তাদের মাথা ফেটে টুকরা টুকরা হয়ে গিয়েছে।
আলেমদের সাথে ঠেলাঠেলি করতে এসো না, ধাক্কাধাক্কি করতে এসো না, আলেমদেরকে বদনাম করাবার অপচেষ্টা চালিও না। আজকে আলেমদেরকে বদনাম করাবার চেষ্টা চালানো হচ্ছে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধেও ষড়যন্ত্র চালানো হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? চাঁদপুরে আপনারা দেখেছেন মাদ্রাসার শিক্ষককে বলাৎকারের মিথ্যা অভিযোগ দিয়ে মাথার চুল ন্যাড়া করে পুলিশে ধরিয়ে দিয়েছে, প্রমাণ পাওয়া গিয়েছে এই জঘন্য কাজের সাথে এই আলেমের, এই শিক্ষকের ন্যূনতম সম্পর্ক ছিল না, কিন্তু তারা মিডিয়াতে এভাবে একটা আলেমের বদনাম করে দিয়েছে। আমরা বলতে চাই, আলেমদের পেছনে যারা ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের পায়তারা যারা চালাচ্ছ, তারা এখনো সময় আছে। তোমরা জানো না এদেশের আলেম ওলামা পীর বুজুর্গ আর সাধারণ মুসল্লিদের শেকড় কত মজবুত। ওরা টকশোতে বসে 10-20 ফিটের এসি রুমটাকে বাংলাদেশ মনে করে, ওটার নাম বাংলাদেশ নয়, বাংলাদেশ হচ্ছে আজকের মাহফিলের চিত্রর নাম। কথা জুড়ে বলতে হবে। এদেশের প্রত্যেকটা যুবকের হৃদয়ে কোরআন রয়েছে, ইসলাম রয়েছে। আজকে যুব সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখুন, কোন নেতাকে তারা সেলিব্রেশন করতে গেলে, আপ্যায়ন করতে গেলে আর তাদেরকে গ্রহণ করতে গেলে তাদেরকে টাকার বিনিময়ে ভাড়াটিয়া গোলাম বানিয়ে পাঠিয়ে দিতে হয়। আর আলেমদেরকে তারা গ্রহণ করে মন প্রাণ দিল উজাড় করে জীবন দিয়ে কোরআনের জন্য আলেমদেরকে তারা ভালোবাসেন। তোমাদের শেকড় মজবুত নয়, এদেশে আলেমদের শেকড় বড় মজবুত। এই জন্য এই শেকড় নিয়ে টানাটানি করো না। যে হাত দিয়ে টান দিবে সে হাত ছিঁড়ে যাবে। কথা বলা ঠিক না? বিনয়ী বানান, ধর্ম মানুষদেরকে আত্মপ্রত্যয়ী বানায়, শাখসিয়াত দান করে, ব্যক্তিত্ব দান করে। ধর্ম মানুষকে পবিত্র বানায়। ধর্ম মানুষকে অমানুষ বানায় না, মানুষকে জঙ্গি বানায় না, সন্ত্রাস বানায় না, গুন্ডা বানায় না, মাস্তান বানায় না। কথা বলুন ঠিক কিনা? ধর্ম মানুষকে আদর্শবান বানায়। এই জন্য আদর্শের ছায়াতলে আসুন, আমরা দোয়া করি এই সমাজের মধ্যে আবার শান্তি ফিরে আসবে, সুশৃঙ্খলা ফিরে আসবে, অশান্তি দূরীভূত হবে, জেনা বদমাশি ইফতিজিং দূর হবে যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে সমাজ চলে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাই, তরুণ ভাই যারা এখানে এসছেন সকলকে আহ্বান জানাবো যে আপনারা ইসলামের পথে ফিরে আসুন। কোরআন সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক অঙ্গন কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করুন। আমরা কি পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন।